বিস্তারিত জানবো এই মুহূর্তে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন ও ভোলার দৌলত খানে আছেন নাসিরউদ্দিন লিটন। শুরুতেই যাচ্ছে জাবিরের কাছে। জাবির, নিস্তব্ধ মৎস্য অবতরণ কেন্দ্র, নেই ক্রেতা বিক্রেতার হাকডাক। এই দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র, যেটি দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র। তো গত 15 এপ্রিল থেকে শুরু হয়েছে ইলিশ শিকারে সামুদ্রিক যে নৌযান, ইলিশ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা, যেটি এর পূর্বে ছিল 65 দিনের নিষেধাজ্ঞা। অর্থাৎ 58 দিনের নিষেধাজ্ঞা করা হয়েছে ভারতের সঙ্গে মিল রেখে। আর এই নিষেধাজ্ঞা চালু করার কারণে কিন্তু এই মুহূর্তে পটুয়াখালীর উপকূলের জেলেরা বেকার হয়ে পড়েছেন। সকল জেলে কিন্তু ঘাটও নোঙর করে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র একেবারেই জেলে শূন্য, মৎস্যজীবী শূন্য এবং ক্রেতা বিক্রেতা কেউই কিন্তু নেই। মূলত মাছ শিকারে যে নিষেধাজ্ঞা, সামুদ্রিক মাছের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এই নিষেধাজ্ঞার কারণেই এই চিত্র দেখা যাচ্ছে। আর এ কারণেই কিন্তু পটুয়াখালীর উপকূলের যে লাখো জেলে, তারা সকলেই বেকার রয়েছেন এবং পরিবার পরিজন নিয়ে সকলেই কিন্তু খেয়ে না খেয়ে দিন পার করছেন। এটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। যেটি হচ্ছে জেলেদের জন্য হতাশার বিষয়, সেটি হলো জেলেরা বেকার। এই সময় সরকারের কাছ থেকে যে প্রণোদনা পাওয়ার কথা ছিল, প্রতি বছর এই প্রণোদনা দেওয়া হয়ে থাকে। সেটি হলো 86 কেজি করে চাল দেওয়া হয়ে থাকে 2 মাসের জন্য। সেই চাল কিন্তু এখনো পর্যন্ত বিতরণ করা হয়নি। অর্থাৎ নিষেধাজ্ঞার প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, এই চাল কিন্তু এখনো পর্যন্ত বিতরণ করা হয়নি, যার কারণে জেলেরা হতাশার মধ্যে রয়েছেন। শুধু এবছরই নয়, প্রতি বছরই আমরা দেখি নিষেধাজ্ঞা যখন শুরু হয়, শুরুর দিকে চাল বিতরণ না করে এটি একেবারে মাঝামাঝি অবস্থায় কোনো কোনো সময় শেষের দিকেও নিয়ে যায়। সেক্ষেত্রে এই যে সরকারের প্রণোদনাটা, এই প্রণোদনাটা যে লক্ষ্যে দেওয়া হয়, সেই লক্ষ্যে আসলে কাজে আসে না। এবং জেলেরা বলছেন যে তারা ঠিক সময় খাদ্য সহায়তা না পাওয়ার কারণে অনেকেই কিন্তু ঝুঁকি জেনেও আইনের ফাঁদি পা দিচ্ছেন। অর্থাৎ জেলেদের যে জীবিকা, সেই জীবিকা যদি সুরক্ষা না হয়, সেক্ষেত্রে আইনের ফাঁদে তারা জেনে বুঝেই কিন্তু পা দেন, পেটের দায়েই কিন্তু তারা আইনের ফাঁদে পা দেন। তো পটুয়াখালী জেলায় প্রায় 69,000 নিবন্ধিত জেলে রয়েছে। এর বাইরেও কিন্তু 1.5 লাখ জেলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। নিবন্ধিত জেলেদের জন্যই কিন্তু 86 কেজি করে চাল। আর নিবন্ধনের বাইরে যে সকল জেলে রয়েছেন, তারা কিন্তু একেবারে সব ধরনের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। আমরা এতটুকুই ছিল আমাদের কাছে পটুয়াখালীর মহিপুর থেকে জেলেদের খবর। আমরা চলে যাব ভোলাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন লিটন। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে 2 মাসের নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞার মধ্যেই আবার শুরু হয়েছে 15 এপ্রিল থেকে সমুদ্রগামী জেলেদের জন্য 58 দিনের নিষেধাজ্ঞা। অর্থাৎ নদী ছেড়ে যে সমুদ্রে গিয়ে মাছ ধরে যে তারা জীবিকা নির্বাহ করবে, সেই সুযোগ ভোলার জেলেদের নেই। প্রায় 2 মাসের সাথে আরও 58 দিন যুক্ত হয়ে ভোলার জেলেরা, প্রায় 2 লক্ষাধিক জেলে এখন মূলত সম্পূর্ণ কর্মহীন অবস্থায় রয়েছে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী আসলে ভোলায় 3100 সমুদ্রগামী ট্রলার রয়েছে, যার সাথে জড়িত রয়েছে 65,000 জেলে। গত 15 এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা শুরু হলেও আমরা জেলেদের সংশ্লিষ্টদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যে এখন পর্যন্ত জেলেদেরকে সরকার যে খাদ্য সহায়তা দেওয়ার কথা ছিল, সেইগুলো এখন পর্যন্ত বরাদ্দ হয়নি এবং জেলা পর্যায়ে আসেনি। জেলেদের দাবি যে তারা এই নিষেধাজ্ঞাকালীন সময় যে সম্পূর্ণ কর্মহীন অবস্থায় রয়েছে, তাদেরকে তাদের পরিবারের প্রয়োজনে আসলে সরকারি সহায়তাটা এখনই পাওয়া জরুরি বলে তারা আসলে জানিয়েছেন। আমরা যদি এখানকার চিত্রটা বলি, আসলে দ্বীপ জেলা ভোলার মেঘনা তেঁতুলিয়া এবং সমুদ্র মিলে বছরের 3 দফায় প্রায় 4 মাস নিষেধাজ্ঞা থাকেন। প্রথম নভেম্বরে 15 থেকে 20 দিন থাকে মা ইলিশ রক্ষা, তারপরে মার্চ এপ্রিল 2 মাস চলেন জাটকা সংরক্ষণ। এরপরে সমুদ্রে বিগত বছরে ছিল 65 দিন, সেটা এবার 58 দিনে এনেছে। আসলে একই সাথে জেলেদের মতো এমন কর্মহীন অবস্থায়, বছরে প্রায় 4 মাস কর্মহীন অবস্থায় অন্য কোনো পেশাজীবীদের থাকতে হয় না। এই দীর্ঘ সময় যারা কর্মহীন থাকে, তাদেরকে সরকার যে খাদ্য সহায়তা দেয়, সেই সহায়তাটি নিয়েও নানা রকম অভিযোগ আছে। তারপরেও কর্মহীন জেলেদের দাবি, তাদের জন্য সরকার যে সহায়তা দেয়, সেটা যেন অভিযানের শুরুতেই তাদেরকে বিতরণ করা হয়। তো এ ছিল আমার কাছে দৌলত খান মাছঘাট থেকে কর্মহীন জেলেদের সর্বশেষ খবর।
মাছ ধরায় নিষেধাজ্ঞার বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন ভোলা থেকে সহকর্মী নাসিরউদ্দিন লিটন এবং এর আগে পটুয়াখালী থেকে শিকদার জাবির হোসেন। এ বিষয়ে আমরা একটি আলোচনা দেখব। আলোচনার জন্য এই মুহূর্তে বরিশালের মৎস্য ভবনে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে যুক্ত আছেন বিভাগীয় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান। সরাসরি চলে যাচ্ছে আলোচনায়। আচ্ছা, প্রথমবারের মতো ভারতের সাথে মিল রেখে এবারই প্রথম দেশের সমুদ্র সীমায় 58 দিনের নিষেধাজ্ঞা চলছে, সব ধরনের মাছ শিকার নিষেধাজ্ঞা। এ বিষয়ে আমরা আমাদের সহকর্মীদের বিস্তারিত তথ্য শুনছিলাম তাদের কাছ থেকে। সেখানকার জেলেদের কি অবস্থায় দিন কাটাচ্ছে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাই। এই বরিশাল বিভাগের যিনি দায়িত্বে রয়েছে, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তার যিনি দায়িত্বে রয়েছে জনাব মোহাম্মদ আনিসুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। প্রশ্ন যেটি হচ্ছে, আপনার এখানে কয় লাখ জেলে রয়েছে এবং এই জেলেদের জন্য কি কি সহযোগিতা করবেন আপনারা? এই 58 দিনের যে নিষেধাজ্ঞা চলছে এই সময়টা তারা সহযোগিতা কি পাবে, কি পাওয়ার কথা রয়েছে? ধন্যবাদ আপনাকে। এই যে 58 দিন গত 15ই এপ্রিল থেকে শুরু হয়েছে এবং 11ই জুন পর্যন্ত এই 58 দিন নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞার আওতায় কোনো রকমের জলযান, নৌযান, সামুদ্রিক জলসীমায় কোনো ধরনের মাছ আহরণ করতে পারবে না। এই পর্যায়ে জেলেদের জন্য, যেহেতু তারা বেকার হয়ে যাবে এবং তারা অলস সময় কাটাবে, তাদের জন্য আর্থিক বিভিন্ন সহায়তা কল্পে যেমন ভিজিএফ দেওয়া হয়। তো ভিজিএফের পরিপত্র আমরা পাইনি। গত বছর এখানে 65 দিন নিষেধাজ্ঞা ছিল। 65 দিনের নিষেধাজ্ঞার জন্য তাদেরকে 86 কেজি ভিজিএফের চাল তাদেরকে পার হেড দেওয়া হয়েছে। এইবার সম্ভবত এটাকে আরও বাড়ানোর জন্য আমরা প্রস্তাব করেছি সরকারের কাছে। তো আমরা হিসাব করে দেখেছি এই 58 দিনের জন্য তাদের আসে 77 কেজি সামথিং আসে। তো পরিপত্র যেহেতু পাইনি, যেহেতু আমরা এটাকে 90 কেজি করার জন্য সরকারের কাছে, মানে এখন পর্যন্ত আপনার 57 বা 77 কেজি যে চাল দিবেন সেটি চিঠি চালাচালির মধ্যে আছে। দিবেন কবে? এক সপ্তাহ তো পার হয়ে গেল। এই যে এক সপ্তাহ পর্যন্ত তারা কি খেয়ে খাচ্ছে, আপনারা কি খোঁজ নিতে পেরেছেন তাদের? ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যে এটা এই সপ্তাহে বা আগামী এই কয়েকদিনের ভিতরে যাতে চলে আসে, এই জন্য আমরা ঢাকায় কথা বলছি এবং আমরা চিঠিও দিয়েছি। আপনারা ঢাকায় যে কথা বলছেন, এই কটি দিন তারা খাবে কি করবে, তারা টাকা পাবে কোথায়? এটা ঠিক কথা বলছেন, কিন্তু এই কয়েকদিনের জন্য হয়তো তারা একটু কষ্ট পাবে। কিন্তু আমরা অচিরেই আমরা খাদ্যশস্যটা যাতে তারা তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছাতে পারি, সেই জন্য আমরা তাড়াতাড়ি চেষ্টা করতেছি। তাড়াতাড়ি তো চেষ্টা করছেন, কিন্তু সেই সাথে সাথে বিষয়টা কি এমন কি না যে আপনারা আসলে খাদ্য সহায়তা না দিতে পারায় অনেকেই অসৎ পথ অবলম্বন করছে, কেউ জাল নিয়ে তো নদীতে নামছে এবং আমরা এই সংবাদও পাচ্ছি যে আপনাদের উপর হামলা চালানো হচ্ছে। মেহেন্দিগঞ্জ হিজলাতে হামলা চালানো হয়েছে, আপনাদের কর্মকর্তারা আহত হয়েছে। এটা ইলিশের নিষেধাজ্ঞার সময় এই ঘটনাগুলি ঘটেছে। তখন জেলেরা খুব অ্যাগ্রেসিভ ছিল। আমরা তাদেরকে বিভিন্ন সময় মোটিভেট করেছি, তাদের জনসচেতনতা, তাদেরকে মৎস্য সম্পদ রক্ষার জন্য তাদের বিভিন্নভাবে তাদের মোটিভেট করা হয়েছে। তাদেরকে কিন্তু পেটের ক্ষুধা কি আসলে এই মোটিভেশনালে কি হবে? এক সপ্তাহ পার হয়ে গেল, আপনি এখন পর্যন্ত সুনিশ্চিত না কবে দিতে পারবেন তাদের খাদ্য সহায়তা। শুধু খাদ্য সহায়তা না, সাথে সাথে তাদের আর্থিক সহায়তাও তারা দাবি তুলেছেন। আমরা এই যে ইলিশের সময় বিভিন্ন ব্যান পিরিয়ডের সময় তাদেরকে আর্থিক সহায়তা তো দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন ওই যে অন্যান্য উপকরণ যেমন গরু, বাছুর, তারা যাতে একটা কিছু করে খেতে পারে সেই ব্যবস্থাও তাদেরকে করে দেওয়ার জন্য সরকারের কাছে আমরা বুঝতে পেরেছি আপনারা অনেক কিছু দেবার চেষ্টা চালাচ্ছেন। জেলে হতে গেলে পর তাদের টাকা দিয়ে জেলে হতে হয়, প্রকৃত জেলেরা জেলে কার্ড পায় না, এই অভিযোগও আছে। এইগুলো আসলে আছে, অভিযোগ আছে, কিন্তু আমরা চেষ্টা করি শতভাগ যাতে যে প্রকৃত যারা জেলে তাদেরকেই যাতে আমরা খাদ্যশস্যটা পৌঁছাতে পারি, আপ্রাণ আমরা এটা চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে অনেকগুলো তথ্য আমাদেরকে জানানোর চেষ্টা করলেন। আসলে তিনি সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না কবে জেলেরা চাল পাবে বা খাদ্য সহায়তা পাবে, তবে দ্রুততম সময়েই যেন জেলেরা খাদ্য সহায়তা পায়। এক সপ্তাহ পার হয়ে গিয়েছে, যে বাকি 58 দিনের আগেই যেন খাদ্য সহায়তা পায়, সেই দাবিটি কিন্তু আসলে জেলেরা করছে এবং সরকারি কর্মকর্তারা কিন্তু মাঠ পর্যায়ে থেকে সেই দাবিটি তুলছেন। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন বিভাগীয় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান। আমরা সরাসরি সেই আলোচনায় ছিলাম।